টার্গেট ডিইউ 1.0 কোর্সের সরলরেখা অধ্যায়ের লেকচার 4-এ তোমাদের স্বাগত জানাই। আজকে আমি লেকচার 4-এ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের কিন্তু লেকচার 1, 2, 3 আমাদের আলোচনা হয়ে গেছে। আজকের মূলত সরলরেখার আমাদের লাস্ট লেকচার, অর্থাৎ এই লেকচার মাধ্যমেই আমরা সরলরেখার অ্যাডমিশনের যে টপিকগুলো পরীক্ষায় আসে সমস্ত টপিক আমাদের আলোচনা কমপ্লিট হয়ে যাবে। ক্লাস শুরু করি। তো শুরুতে লেকচার 4-এ আমরা বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় এই টপিকটা আমরা শিখব। বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয়, যে একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দু থেকে একটা সরল রেখার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা আমরা কিভাবে বের করব। তো সর্বপ্রথম আমরা বেসিক কনসেপ্টটা আগে শিখে নিই। অর্থাৎ এটা যেভাবে আমরা লম্ব দূরত্ব বের করব, এটা যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে কিন্তু আমরা প্রশ্নগুলো খুব সহজে আমরা বের করতে পারবো। তো খেয়াল করো, মনে করো এটা হচ্ছে একটা রেখা, এই রেখাটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কি x1 আর হচ্ছে y1। এখন আমরা যে লম্ব দূরত্ব বের করব সেটা আসলে কতটুকু, ঠিক আছে, সেটা আসলে কতটুকু। তো এখানে খেয়াল করো, এই বিন্দু হতে রেখার উপর যে লম্ব, এটাকে বলা হয় লম্ব দূরত্ব, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। তাহলে আমরা লম্ব দূরত্ব কিভাবে বের করতে পারি? তো এখানে দেখো, সর্বপ্রথম এই যে এখানে আমি লিখে রেখেছি লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র, যে লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব। আমরা মডুলাস দেওয়ার পরে এই রেখা আমাদের হচ্ছে লবে থাকবে, এক্সের জায়গায় x1 বসে যাবে, ওয়াইয়ের জায়গায় এই y1 বসে যাবে, তার মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার, দেখো এক্সের সহগ হচ্ছে a তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে b তার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে লম্ব দূরত্ব নির্ণয় আমরা কিন্তু বের করতে পারবো। তো চলো আমরা একটা প্রশ্ন দেখে নিই। দেখো যে 2 - 1 বিন্দু হতে 4x - 3y + 1 = 0 সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। আচ্ছা, তো আমরা যদি এখন লম্বের দৈর্ঘ্য বের করি তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো, আমরা লম্ব দূরত্ব যদি নিই তাহলে 4x এর মান -2 - 3 × y এর মান 1 প্লাস হচ্ছে 1, তার সাথে মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে 16 প্লাস হচ্ছে কত 9। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা কত পাচ্ছি, দেখো যে এখানে পাচ্ছি আমরা 8। খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি দেখো যে আমরা পাচ্ছি 8, তাহলে এখানে পাচ্ছি -8, আর এই জায়গায় পাচ্ছি আমরা কত -3, আর হচ্ছে +1 ডিভাইডেড বাই, এখানে আমরা টোটালটা কত পাচ্ছি, দেখো টোটালটা পাচ্ছি আমরা 5, এখানে কিন্তু মডুলাস ছিল। তাহলে দেখো 11 -11 +1 তাহলে কত -10, আর আমরা যেহেতু দূরত্ব বের করছি মানে এটা নেগেটিভ হতে পারে না, এই জন্য এখানে মডুলাস নাও আছে, মানে এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10/5, তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে, আমাদের 2 লম্ব দূরত্ব বের করলাম। এবার খেয়াল করো, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার আগে রেখা দুইটা কেমন হবে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। যে রেখা দুইটা দেখো সমান্তরাল, যদি দুইটা রেখা সমান্তরাল হয় তাহলে আমরা তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তো কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে একটা রেখা, মনে করো এটা হচ্ছে 1 নম্বর রেখা, তারপরে এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে কি 2 নম্বর রেখা। তো আমরা কিন্তু এর আগের কন্ডিশনে জানি যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয়, তাহলে এদের x প্লাস by প্লাস হচ্ছে c1 = 0 যদি এই রেখাটি হয়, 2 নম্বর রেখাটি যদি এরকম হয় যে x প্লাস হচ্ছে x প্লাস by প্লাস হচ্ছে c2 = হচ্ছে 0। তো দুইটা রেখা সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কিন্তু আমরা জানি যে সমান্তরাল হতে হলে এই অংশ আর এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন কি হবে, ধ্রুবক। অর্থাৎ এই যে দেখো ধ্রুবক অংশটুকু যদি পরিবর্তন করতে পারি
তাহলে কিন্তু এটুকুই হচ্ছে আমাদের সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের সূত্রটা কি হবে, সূত্রটা একটু খেয়াল করো। আমাদের সূত্র এখানে লিখে দেওয়া আছে যে C1 মাইনাস C2 তার মডুলাস ডিভাইডেড বাই দুইটা যেহেতু এক্স ওয়াইয়ের সহগ একই হবে তাহলে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার যোগ হচ্ছে ওয়াইয়ের সহগের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। কি তোমরা বুঝতে পেরেছো তো সূত্রটি? এবার খেয়াল করো, আমরা যদি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে দেখো একটা প্রশ্ন আমরা সলভ করি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে। এটা একটা রেখা, এটা একটা রেখা। তো এখানে খেয়াল করো, আমরা যদি এই রেখাটিকে একটু সাজায় লিখি 3x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল হচ্ছে 0। আর এখানে কি ছিল দেখো তো, 3x মাইনাস 4y প্লাস হচ্ছে 48 ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের সূত্রটি কি ছিল? সূত্র ছিল C1 মাইনাস C2 তার মডুলাস ডিভাইডেড বাই এক্সের সহগের স্কোয়ার যোগ ওয়াইয়ের সহগের স্কোয়ার। তাহলে 9 প্লাস হচ্ছে 16। ওকে, এখন খেয়াল করো এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে কত পাচ্ছ? 68 ডিভাইডেড বাই কত? 5। আর এখানে নেগেটিভ মান থাকলে এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, কারণ কি এখানে মডুলাস দেয়া আছে। তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে দেখো, গ নাম্বার 68 ডিভাইডেড বাই হচ্ছে 5। কি ক্লিয়ার তো? খেয়াল করো, এখানে যদি দুইটা সরলরেখা সমান্তরাল না হয়, দুইটা সরলরেখা সমান্তরাল হবে কিন্তু তাদের সহগটা সমান হবে না, এইরকম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? খেয়াল করো, দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, এরা দুইটা সমান্তরাল কিন্তু তাদের এক্সের আর ওয়াইয়ের সহগগুলো একই রকম না। দেখো এটা A1, এটা হচ্ছে কি A2, এটা হচ্ছে B1, এটা দেখো এটা হচ্ছে B2, মানে দুইটা দুই রকম ভিন্ন যদি থাকে তাহলে আমরা যদি তাদের মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে প্রথমে 1 নম্বর রেখার জন্য আমরা হচ্ছে তাদের D1 বের করব, অর্থাৎ তাদের দূরত্ব বের করব। তাদের দূরত্ব হচ্ছে কি, যে C1 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, অর্থাৎ এই যে দূরত্বটা নিচে এটা হচ্ছে মূল বিন্দু থেকে নিব, অর্থাৎ x এর মান 0, y এর মান 0। এবার দ্বিতীয় রেখার জন্য আমরা D2 বের করব। D2 এর সূত্র হচ্ছে C2 ডিভাইডেড বাই রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। এই যে দুইটা দূরত্ব আমরা পাবো D1 আর D2, এই দুইটা দূরত্বকে আমরা হচ্ছে মাইনাস করে মডুলাস করব, তাহলে আমাদের এই মধ্যবর্তী দূরত্বটা বের হয়ে যাবে। অর্থাৎ এটা টাইপ হচ্ছে কি, যে দুইটা রেখা সমান্তরাল হবে কিন্তু তাদের সহগগুলো সমান হবে না। এই রকম যদি দুইটা রেখা থাকে তাহলে আমাদের তাদের রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা বের করতে পারি। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এইটা দিয়ে একটা ম্যাথ সলভ করি, এখানে দেখো এটা একটা রেখা দেওয়া আছে, দেখো এটা একটা রেখা দেওয়া আছে আর এটা একটা রেখা দেওয়া আছে, ঠিক আছে? এখন খেয়াল করো যে এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে এক্স। খেয়াল করো তো, এখানে এক্স এর সহগ হচ্ছে কজ থিটা আর এখানে এক্স এর সহগ হচ্ছে কত? 3। তাহলে দুইটার সহগ কি একই রকম হলো? একই রকম কিন্তু হলো না। এখানে দেখো ওয়াই এর সহগ কত? -4। এখানে ওয়াই এর সহগ কত? সাইন থিটা। তাহলে কি একই রকম হলো? একই রকম হলো না, কিন্তু বলে দিয়েছে রেখাদ্বয় সমান্তরাল হলে তাদের লম্ব দূরত্ব কত হবে। তাহলে এই দুইটা রেখা সমান্তরালই হবে, তাহলে তাদের লম্ব দূরত্ব কত হবে? তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে মূল বিন্দু হতে এর লম্ব দূরত্ব বের করা। তাহলে আমরা যদি D1 বের করি তাহলে D1টা কি হবে দেখো, -5 মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 5/5, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1। এবার যদি আমরা D2 বের করি তাহলে D2 নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম, যে মূল বিন্দু হতে এটার লম্ব দূরত্ব, তাহলে C2 মডুলাস, তাহলে C2 হচ্ছে কত? -2 ছিল, তাহলে -2 মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার। তাহলে এখানে এক্স এর সহগের স্কোয়ার কত দেখো তো, কজ স্কোয়ার থিটা প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তাহলে ওয়াই এর সহগ কত? সাইন থিটা না? তাহলে এটা বলতে পারি না যে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন বলো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত? 1। তাহলে এখানে থাকলো কত? 2। এখন আমাদের
যেহেতু এটা বের করলাম 1 নাম্বার রেখার লম্ব দূরত্ব বের করলাম, 2 নাম্বার রেখার লম্ব দূরত্ব বের করলাম, বাট আমাদের রেখাদ্বয়ের লম্ব দূরত্ব বের করতে বলেছে। তাহলে রেখাদ্বয়ের লম্ব দূরত্ব সূত্র আমাদের কি ছিল? সূত্রটি ছিল d1 মাইনাস d2 তার সাথে মডুলাস। তাহলে দেখো 1 মাইনাস 2 মডুলাস, তাহলে থাকছে কত? 1। তাহলে আমাদের অপশানে দেখো কয়ে আমাদের কিন্তু 1 আছে। কি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছে তো? দেখো পরবর্তী কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট নাম্বার 28, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত। অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমরা বের করব। ঠিক আছে, এখানে দুইটা রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে তার কোণ নির্ণয়ের সূত্র। তো এখানে একটা জিনিস মাথায় রাখো যে আসলে আমরা রেখা দুইটার কোণ কিভাবে বের করতে পারি। খেয়াল করো, মনে করো এটা একটা রেখা আর এখানে হচ্ছে যে এটা একটা রেখা পেলাম, দুইটা রেখা। তো এখানে তুমি রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ দুইটা পাবা। দেখো যে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আবার যদি আমরা অন্য কোণটা কল্পনা করি তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। এখন কথা হচ্ছে যদি এই কোণটা তোমার সূক্ষ্ম কোণ হয় তাহলে এই কোণটা কি হবে? মাস্ট বি, এটা স্থূলকোণ হবে। কি বোঝা গেল? তাহলে যখন আমরা দুইটা রেখার আমরা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বের করব তখন মাস্ট বি একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূলকোণ পাওয়া যাবে। এখন আমাদের প্রশ্নতে কিন্তু উল্লেখ করে দিবে যে তোমাকে সূক্ষ্ম কোণ বের করতে হবে অথবা স্থূলকোণ বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? তো এখানে দেখো যখন তুমি কোণ বের করবা তাহলে আমরা যদি রেখা দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমরা ঢাল বের করতে পারি। আমরা ঢাল নির্ণয় সূত্র কিন্তু ইতিপূর্বে আমরা শিখে গিয়েছি। তাহলে 1 নাম্বার রেখা থেকে তুমি m1 বের করবা, 2 নাম্বার রেখা থেকে তুমি m2 বের করবা, অর্থাৎ 1 নাম্বার রেখার ঢাল আর হচ্ছে 2 নাম্বার রেখার ঢাল বের করবা। এরপরে দেখো যদি আমরা কোণ বের করি আমাদের ফর্মুলা হচ্ছে tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে এখানে প্লাস মাইনাস আছে, এখন এই প্লাস মাইনাসটা কেন দেওয়া আছে? কারণ একটার জন্য সূক্ষ্মকোণ বের হবে, একটার জন্য স্থূলকোণ বের হবে। তো কার জন্য সূক্ষ্মকোণ বের হবে, কার জন্য স্থূলকোণ বের হবে? তো আমরা কি প্রথমে প্লাস মাইনাস ধরে মান বের করব? না, আমরা প্রথমে প্লাস মাইনাস ধরে মান বের করব না। আমরা প্লাস মাইনাস রেখে সলভ করতে করতে এটা লাস্ট পর্যন্তই যাবে। তারপরে যখন প্লাসের মান নিয়ে বের করব আমরা তখন কিন্তু সূক্ষ্মকোণ বের হবে। তাহলে প্লাসের মান নিয়ে যখন মান বের করবা তখন কার মান বের হবে? সূক্ষ্মকোণের মানটি কিন্তু বের হবে। এরপরে যখন তুমি মাইনাসের মান নিয়ে বের করবা তখন কিন্তু বের হবে স্থূলকোণ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা যদি দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের ঢাল বের করা, তারপরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এরপরে যদি আমরা প্লাস মান নিয়ে বের করি তাহলে বের হবে সূক্ষ্মকোণ, যদি আমরা মাইনাস মান নিয়ে বের করি তাহলে বের হবে কি? স্থূলকোণ। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটা দিয়ে আমরা এখন একটা প্রশ্ন সলভ করি। দেখো এখানে খেয়াল করো, এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে এই রেখা আর এই রেখা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করো। আমাদের কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে যে সূক্ষ্মকোণ বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি সূক্ষ্মকোণ বের করব মানে কি দিয়ে? মাইনাস দিয়ে। তাহলে সর্বপ্রথম কাজ কি? আমরা এটা থেকে ঢাল বের করি। তাহলে m1, আমরা ঢাল নির্ণয় সূত্র জানি মাইনাস, দেখো x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এখান থেকে কত পাচ্ছি? -2/3, এটা আমরা পাচ্ছি। যদি আমরা এখান থেকে ঢাল বের করি y2 তাহলে আমরা জানি মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এটা পাচ্ছি কত? 1/2, কারণ x এর সহগ 1 আর y এর সহগ কত? -2, মাইনাস মাইনাস কেটে গেল। এবার আমরা যদি সূক্ষ্মকোণ বের করি আমাদের ফর্মুলা ছিল দেখো tan θ ইকুয়াল, তাহলে প্লাস মাইনাস, এবার দেখো সূত্র যা ছিল m1 মাইনাস m2 1, তারপরে হচ্ছে প্লাস m1 ইন্টু m2। আমি সূত্রটা কিন্তু আবার এখানে লিখলাম। এখন খেয়াল করো যদি মানগুলো বসাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan θ ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস থাকলো। এবার যদি মানটা বসাই m1 এর মান হচ্ছে -2/3 মাইনাস m2 এর মান কত? 1/2। এবার দেখো 1 প্লাস m1 তাহলে -2/3 ইন্টু 1/2, এটা আমরা পেলাম। এখন এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো যদি এখান থেকে তুমি এটা থেকে যদি তুমি 6 লসাগু নাও তাহলে এখানে 2 পাচ্ছ, তাহলে -4 আর হচ্ছে -3। তাহলে এখানে দেখো কি কি পাচ্ছ, যদি এ দুইটা থেকে 6 লসাগু নাও তাহলে এখান থেকে আমরা সলভ করে কত পাচ্ছি? প্লাস মাইনাস থাকলো। আচ্ছা এখানে খেয়াল করো 6 লসাগু হলে 2 থাকে, তাহলে -4।
আর এই জায়গায় দেখো 3 যদি থাকে তাহলে -3 এটা আমরা পাচ্ছি, তাই না? আর এখানে দেখো 6 আমরা লসাগু নিয়েছিলাম। এরপরে এখানে লক্ষ্য রাখো, যদি আমরা এটা নিই তাহলে ইনটু করে দিলে কি হবে? এটা উল্টায় যাবে না? তাহলে উল্টায় যদি যাই তাহলে এখানে খেয়াল করো যে আমরা এখান থেকে কত পাচ্ছি, 6টা উপরে চলে গেল। এটা তুমি কাটাকাটি করতে পারো, বাট যদি লসাগু নিয়ে করো তাও অসুবিধা নেই। তাহলে 6টা উপরে চলে গেল, আর এটা যদি নিই তাহলে হচ্ছে 6 আর হচ্ছে -2, তাহলে কত থাকছে বলো তো? 4 থাকছে এখানে। ঠিক আছে, এই তো আমরা পেলাম। এখন খেয়াল করো, যেহেতু আমাদের এখানে ট্যান থেটা কিন্তু ছিল, এখানে দেখো আমাদের কি কাটাকাটি হয়ে গেল দেখো তো। আমি একটু ডিটেলসেই করে দিচ্ছি, বাট আমরা সময় বাঁচিয়ে করব। এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা মান যেটা পেলাম যে ট্যান থেটা ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে -7/4, এই যে এখানে এটা পেলাম। এবার আমাদের কথা হচ্ছে এখানে দেখো যে মাইনাস মান এসছে না, এই মাইনাসকে যদি প্লাস মাইনাসের সাথে গুণ করা হয় তাহলে কি পাচ্ছ? ট্যান থেটা ইকুয়াল +/7/4 পাচ্ছ না? এখন এই যে সলভ করে তুমি মানটা পেলা, এই মানটা থেকে তুমি যেহেতু আমাদের কার মান বের করতে বলেছে, আমাদের সূক্ষ্মকোণের মান বের করতে বলেছে, তাহলে এখন আমরা কার মান নিব? প্লাসের মান নিব। তাহলে এখান থেকে যদি তুমি থেটার মান বের করো তাহলে থেটা ইকুয়াল কি হবে? ট্যান ইনভার্স, ডান দিকে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে, আর 7/4 বের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 7/4 কিন্তু কয়ে আমাদের ছিল। এই হচ্ছে আমাদের দুইটা রেখা যদি দেওয়া থাকে তাহলে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ আমরা এইভাবে সলভ করে বের করব। এখন কথা হচ্ছে এই যে আমি এটা ডিটেলসে সলভ করলাম, ভাই এটা তোমাদেরকে একটু ফাস্ট সলভ করতে হবে এবং ডিটেলসে না লিখে আমরা ক্যালকুলেশনটা যাতে মুখে মুখে করে নিতে পারি, এই এক্সপার্টটা তোমাকেই হতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা হওয়া সম্ভব। তাহলে আমরা দুইটি রেখা দেওয়া থাকলে তাদের হচ্ছে যে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সেই কোণটা আমরা এখন বের করতে পারবো, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে বলেছে দুইটা রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? তো এই প্রশ্নটা আমাদের হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এটা এসেছে। ঢাকা ভার্সিটি তো এসেছিল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখলাম বেশ কয়েকবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। তো একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা বুঝো। এখানে কিন্তু যে রেখার দুইটা দেওয়া আছে, একটা কিন্তু ধ্রুবকের মান আমরা অজানা বি, এটা জানি না, বাট চলক আছে এখানে কয়টা? একটা চলক কিন্তু নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন খেয়াল করো, আমরা যদি রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করি, তো আমরা যদি এর ঢাল বের করি, দেখো তো আমরা যদি 1 নম্বরের ঢাল বের করি তাহলে এখানে মনে করো এটা হচ্ছে m1, তাহলে এর ঢালটা কত হচ্ছে বলো তো? এর ঢালটা হচ্ছে কত? এর ঢাল -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত? যে √3, এটা হচ্ছে ঢাল। এবার এটা একটা রেখা যার ঢাল হচ্ছে এটা। এবার খেয়াল করো তো, আমরা যদি এখান থেকে বলি যে এটা x প্রাইম, y প্রাইম, একটু বুঝো। এবার আমরা একটা রেখা নিলাম, এটা হচ্ছে রেখা যার ঢাল হচ্ছে কত? √3। তাহলে কোণটা কত হবে? ঢাল যদি m এর মান যদি √3 হয় তাহলে থেটার মান কত হবে? 60 ডিগ্রি। কারণ আমরা কিন্তু জানি যে ট্যান থেটা ইকুয়াল হচ্ছে m, তাই না? তাহলে এখন দেখো যে যদি থেটার মান বের করি তাহলে কি হবে? √3। এখানে √3 দেখো যে এখানে কত হচ্ছে? কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। এবার আরও একটা রেখা দেওয়া আছে, দেখো y = b। তো y এর মান দেওয়া আছে মানে কি বলো তো? y রেখাটি কি হবে? y এর মান যদি দেওয়া থাকে তাহলে রেখাটি কি x অক্ষের সমান্তরাল হবে না? তাহলে এখন খেয়াল করো, ধরে নিলাম যে এই রেখাটি হচ্ছে y = b, x অক্ষের সমান্তরাল। এখন দেখো রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই রেখা আর হচ্ছে কি এই রেখার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখন দেখো এই রেখাটি যদি 60 ডিগ্রি হয় তাহলে এই রেখাটি কত হবে? এর কোণটি কত হবে বলো তো? এটাও কি 60 ডিগ্রি হচ্ছে না? তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কত বলো তো? কোণটি হচ্ছে 60 ডিগ্রি। এ হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে যদি দুইটা রেখা দেওয়া থাকে তাদের হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বের করতে বলে, আমরা খুব সহজেই কিন্তু এগুলো বের করতে পারবো। এখন খেয়াল করো যে কনসেপ্ট 29, দুইটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দুইটা রেখা দেওয়া থাকবে, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাসমূহের সমীকরণ বের করতে হবে। তো এখানে দেখো সূত্রটা হচ্ছে
এই সমীকরণটাই থাকবে ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার। তারপরে দ্বিতীয় সমীকরণটা থাকবে ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার। এখানে প্লাস মাইনাস কেন হলো? কারণ এখানে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমীকরণটা পাওয়া যাবে। এখন কথা হচ্ছে স্থূলকোণের সমীকরণ কখন পাবো আর হচ্ছে সূক্ষ্মকোণের সমীকরণ কখন পাবো, এটা আমাদেরকে কিন্তু বের করতে হবে এবং এটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে একটু লক্ষ্য রাখো, কন্ডিশনগুলো একটু বুঝো। এই কন্ডিশনগুলো যদি মনে থাকে তাহলে তোমরা কিন্তু এমসিকিউগুলো সহজেই কিন্তু বের করতে পারবা। অনেক সময় এই কন্ডিশনগুলোই কিন্তু ডিরেক্ট আমাদের হচ্ছে এমসিকিউতে চলে আসে। দেখো যে a1 a2 প্লাস b1 b2 মানে এটা হচ্ছে কি এক্স এর সহগ, এ দুইটা হচ্ছে কি ওয়াই এর সহগ, তাদের গুণফলের যোগফল যদি জিরোর চাইতে বড় হয় তাহলে যদি তুমি প্লাস চিহ্ন নিয়ে বের করো তাহলে স্থূলকোণ বের হবে, আর মাইনাস চিহ্ন নিয়ে যদি বের করো তাহলে কি হবে? সূক্ষ্মকোণটা বের হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 এটার ফলাফল যদি জিরোর চাইতে বড় হয় তাহলে প্লাস নিলে কি হবে? প্লাস নিলে স্থূলকোণ আর মাইনাস নিলে সূক্ষ্মকোণ। যদি এটা জিরোর চাইতে ছোট হয় তাহলে প্লাস নিলে বের হবে সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে বের হবে স্থূলকোণ, জাস্ট এটার বিপরীতটা। তাহলে যদি জিরোর চাইতে বড় হয় প্লাস নিলে স্থূলকোণ, মাইনাস নিলে সূক্ষ্মকোণ। যদি জিরোর চাইতে ছোট হয় তাহলে প্লাস নিলে সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে স্থূলকোণ। এবার দেখো যদি এই দুইটা জিরোর সমান হয় তাহলে কি হবে? রেখাদ্বয় পরস্পর লম্ব হবে, তখন কিন্তু সমদ্বিখণ্ডকের আর সমীকরণ বের করা যাবে না। কি বোঝা গেল? পরস্পর কি হবে? লম্ব হবে। এটাও কনসেপ্ট মনে রাখবা যে এটা ইকুয়াল যদি জিরো হয় তাহলে কি হবে? রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। রেখাদ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। এখন খেয়াল করো C1 C2 এর চিহ্ন যদি নাও তাহলে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। অর্থাৎ যদি হচ্ছে ধ্রুবকের গুণফলের চিহ্ন নেই তাহলে মূল বিন্দুগামী, এটা ডিরেক্ট এমসিকিউ থাকে। কোণের সমদ্বিখণ্ডক দুটি সবসময় পরস্পর লম্ব হয়, এটা মাথায় রাখবা। আর প্রদত্ত রেখা দুইটি সমান্তরাল হলে তাদের সমদ্বিখণ্ডক হয় না, এটা মনে রাখবা যে রেখা দুইটি যদি সমান্তরাল হয় তাহলে তাদের সমদ্বিখণ্ডক পাওয়া যায় না। কারণ দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, তারা পরস্পর সমান্তরাল, তাহলে এই রেখাকে কোথাও ছেদ করবে, এভাবে চলতেই থাকবে, তাহলে ছেদ করবে না, মানে এদের আমাদের হচ্ছে সমদ্বিখণ্ডক পাওয়া যাবে না। কি বোঝা গেল তো? কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার খেয়াল করো যে আমরা হচ্ছে এই টপিকটা দিয়ে আমরা একটা এমসিকিউ সলভ করে নিই। দেখো এখানে খেয়াল করো যে এটা আমাদের হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্ন। তো এখানে একটা প্রশ্ন দেখো যে একটা সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা এখানে দেওয়া আছে। খেয়াল করো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলেছে। তাহলে আমরা কিন্তু স্থূলকোণের সমদ্বিখণ্ডক আমরা দুইটা চিহ্ন দিয়ে বের করতে পারি, একটা প্লাস চিহ্ন দিয়ে বের করতে পারি, একটা মাইনাস চিহ্ন দিয়ে বের করতে পারি। এখন কথা হচ্ছে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আমরা কোন চিহ্নটা দিয়ে বের করব? আমরা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে বের করব না মাইনাস চিহ্ন দিয়ে বের করব? এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজে বের করার কন্ডিশন কি ছিল আমাদের? যে a1 a2 প্লাস হচ্ছে b1 b2 এর মানটা কত হচ্ছে এটা আমরা আগে দেখব। তাহলে a1 হচ্ছে কত? দেখো a1 হচ্ছে কি x এর সহগ 3 ইন্টু a2 হচ্ছে কি এই সমীকরণের x এর সহগ হচ্ছে 4 প্লাস b1 হচ্ছে কত? দেখো -4 ইন্টু এখানে b2 এর মান কত হচ্ছে? দেখো -3। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এখানে পাচ্ছি কত? দেখো তো 3 4 12, তাহলে আমরা এখানে 12 পাচ্ছি, প্লাস এটাকে যদি যোগ করো তাহলে কত পাচ্ছ? 12, তাহলে টোটাল কত হচ্ছে? 24। দেখো তো মাস্ট বি এটা কি জিরোর চাইতে বড় হয়ে যাচ্ছে না? তাহলে যদি জিরোর চাইতে বড় হয়ে যায় a1 a2 প্লাস b1 b2 এটা যদি জিরোর চাইতে বড় হয় তাহলে আমাদের যে স্থূলকোণ বের করতে বলেছে এটা কোন চিহ্ন দিয়ে হবে? আমাদের এটা প্লাস চিহ্ন দিয়ে বের হবে। তাহলে এখন খেয়াল করো এই দুইটা সমীকরণের রেখার আমরা যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করি তাহলে আমরা কোন চিহ্নটা দিয়ে বের করব? আমরা প্লাস চিহ্নটা দিয়ে বের করব। তাহলে এখন আমরা যদি প্লাস চিহ্ন দিয়ে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করি তাহলে আমরা এখন যে সমদ্বিখণ্ডকের সূত্র ছিল সেই সূত্রটা আমরা এখন কি করব? আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা এখন প্লাস চিহ্ন দিয়ে আমরা অ্যাপ্লাই করি। খেয়াল করো
আমরা যদি এখন প্লাস চিহ্ন দিয়ে এটা অ্যাপ্লাই করি তাহলে আমরা মানটা কত পাচ্ছি? আমাদের সূত্র ছিল দেখো যে 3x মাইনাস 4y প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার। তাহলে 3 4 স্কোয়ার যদি করি তাহলে এখানে কত হচ্ছে? আমাদের 25 হচ্ছে। এরপরে দেখো এখানে আমরা চিহ্ন নেব কি? প্লাস, কারণ স্থূলকোণে প্লাসের চিহ্নটা দিয়েই বের হবে, আমরা যেটা একটু আগে কিন্তু এটা যাচাই বাছাই করে নিয়েছি। তাহলে এখন খেয়াল করো এখানে 4x মাইনাস 3y প্লাস 5 ডিভাইডেড বাই এখানে কত পাচ্ছি বলো তো? 25। এখন দেখো উভয় পক্ষ থেকে এটা বাতিল হয়ে গেল, আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে আমরা যদি এই মানটাকে ওই দিকে পার করে দিই তাহলে এখানে কত পাচ্ছি? দেখো 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 5। দেখো তুমি এখন বাম পাশের মানটিকে ডান পাশে পার করে দাও, তাহলে এখানে 0 নিলাম ইকুয়াল, তাহলে 4x আছে, এটা প্লাস ছিল, ডান পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে থাকলো শুধু x, মাইনাস 4y আছে, এদিকে গিয়ে প্লাস হবে, তাহলে থাকলো প্লাস y, প্লাস 3 আছে, ডান পাশে গেলে কি হবে? মাইনাস, তাহলে 5 মাইনাস 3, তাহলে কত হচ্ছে বলো তো? প্লাস 2। দেখো x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, এটা আমাদের উত্তর। তাহলে আমরা এখন চেক করে নিই যে আমাদের অপশানে এটা আছে কি না নাই। দেখো x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 আমাদের কত নম্বরে আছে? এটা গ নম্বরে আছে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তোমরা কি বুঝতে পেরেছো কনসেপ্টটা? এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ঢাকা ভার্সিটির পরীক্ষার জন্য। এটা হচ্ছে এই কনসেপ্টটা দিয়ে আমাদের রিটেনেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে যদি দুইটা রেখা দেওয়া থাকে তাদের অন্তর্গত কোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কিন্তু এখন খুব সহজেই বের করতে পারবো। ওকে, এবার দেখো এটা হচ্ছে একই টাইপের প্রশ্ন, যে এটা মূলত রিটেন কনসেপ্ট। আমাদের হচ্ছে এই কনসেপ্টটা দিয়ে আমাদের ঢাকা ভার্সিটিতে রিটেনে আসতে পারে। এটা হচ্ছে রিটেন প্রশ্ন, ঠিক আছে? রিটেনে আসতে পারে, বাট এমসিকিউতে এটা থাকতে পারে। তো খেয়াল করো এই যে দুইটা রেখা দেওয়া আছে, আমরা আগে রেখা দুইটাকে একটু সাজায় লিখবো, যে 2x হচ্ছে মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, এটা 1 নাম্বার ছিল। 2 নাম্বার রেখাটা কি ছিল? দেখো যদি আমরা এটাকে এদিকে সাজায় লিখি তাহলে হচ্ছে x মাইনাস হচ্ছে 2y আর এখানে হচ্ছে কি প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ এক্স চলকগুলো ওয়াই চলকগুলোকে আমরা একদিকে নিয়ে আমরা সাজিয়ে লিখলাম। এখন বলো যে এই দুইটা আমাদেরকে বলে দিয়েছে রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটির সমদ্বিখণ্ডক দ্বয় ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা সর্বপ্রথম দেখব যে এই যে রেখা দুইটা, এই রেখা দুইটার সমদ্বিখণ্ডক রেখা দুইটি বের করতে হবে। এখানে কিন্তু সূক্ষ্মকোণও বলে নাই, স্থূলকোণও বলে নাই। তাহলে আমাদের কি করতে হবে? দুইটাই রেখা আগে বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম দেখব যে এটাকে আমরা কোন সূত্র দিয়ে আমরা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ বের করব। আমাদের কিন্তু কন্ডিশনটা অ্যাপ্লাই করতেই হবে। তাহলে আমরা যদি এখানে a1 a2 প্লাস b1 b2 এটা যদি আমরা এখন মানটা বের করি তাহলে কত পাচ্ছি? দেখো আমি এখন একসাথে বের করে নিচ্ছি, 2 আর এখানে হচ্ছে 1, তাহলে গুণ করলে কত হচ্ছে? 2 প্লাস এই জায়গায় দেখো 1 মাইনাস 1 আর মাইনাস 2, তাহলে গুণ করলে কত হচ্ছে? প্লাস 2, তাহলে এখানে পাচ্ছি প্লাস 2, মানে 4 জিরোর চাইতে বড় হচ্ছে। জিরোর চাইতে কি বড় হচ্ছে না? তাহলে জিরোর চাইতে যদি বড় হয় তাহলে প্লাস মান দিয়ে আমরা কি পাবো? প্লাস মান দিয়ে আমরা পাবো স্থূলকোণ, আর মাইনাস মান দিয়ে কি পাবো? সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা যে কাজটি করব, আমরা এখানে সমদ্বিখণ্ডকের দুইটাই সমীকরণ বের করে নিব। তাহলে আমরা যদি এখন সমদ্বিখণ্ডকের সমীকরণ দ্বয় বের করি তাহলে আমাদের ফর্মুলা দেখো যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল প্লাস মাইনাস যে x মাইনাস 2y প্লাস 4। এখানে একটা জিনিস মনে রাখো, যেহেতু দুইটারই সহগগুলো অল্টারনেটভাবে একই হচ্ছে, সেহেতু আমরা ডিভাইডেড বাই রুট ওভার এটা লিখলাম না, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা আমরা এমসিকিউ খুব সহজে বের করব তার জন্য। তাহলে এখান থেকে দেখো আমরা সমীকরণ একবার প্লাস নিয়ে যদি বের করি তাহলে সমীকরণটা কি পাচ্ছি? প্লাস নিয়ে যদি বের করি তাহলে দেখো এখানে প্লাস এক্স আছে, যদি আমরা প্লাস নিয়ে বের করি তাহলে এখানে দেখো এক্স প্লাসটা যদি এদিকে আসে তাহলে কি হবে? মাইনাস, তাহলে 2x মাইনাস এক্স মানে এক্স। এবার দেখো মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাসটা এই পাশে আসলে প্লাস, তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়াই। এরপরে দেখো এখানে আছে প্লাস 4, এই পাশে আসলে কি হবে? মাইনাস, তাহলে এখানে পাচ্ছি কত? মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের হলো। এটা কার বের হলো বলো তো? এটা বের হলো স্থূলকোণের। কার বের হলো? এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এবার খেয়াল করো, আমরা যদি মাইনাস মানটা নিয়ে বের করি, মাইনাস মানটা নিয়ে যদি বের করি তাহলে কি হবে? 2x আছে মাইনাস এক্স, তাহলে মাইনাসটা এই পাশে আসলে কি হবে? প্লাস, তাহলে এখানে পাচ্ছি কত? 3x। এবার খেয়াল করো মাইনাস ওয়াই ছিল, মাইনাস আর মাইনাস, মাইনাস চিহ্ন নিব তখন কি হবে? তাদের
চিহ্নগুলো পরিবর্তন হবে না, মাস্ট বি কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে মাইনাস আর মাইনাস, তাহলে কি হচ্ছে প্লাস, প্লাস 2y কে পাশে নিয়ে আসলে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই আর মাইনাস 2y, তাহলে কত হচ্ছে বলো তো মাইনাস 3y হচ্ছে। এবার দেখো -4 এই পাশে আসলে কি হবে +4, তাহলে 1 ছিল +4, তাহলে কত হচ্ছে +5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা কার সমীকরণ বলো তো? এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা পেলাম। ওকে, সমদ্বিখণ্ডক দ্বয় আমাদের বের করা কমপ্লিট হয়ে গেল। এখন কি বলেছে দেখো, এই যে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণ ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ ওয়াই অক্ষকে এই সমীকরণটা যদি পি বিন্দু ধরি, তাহলে এই সমীকরণটা কিউ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। তাহলে আমরা যদি 3 নম্বরে আমরা কিন্তু জানি যে ওয়াই অক্ষকে যদি খেয়াল করো, যে মনে করো এটা হচ্ছে একটা রেখা, এই রেখাটি মনে করো এই রেখাটি যদি ওয়াই অক্ষকে ছেদ করে, এই রেখাটি যদি ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে এই জায়গাতে আমরা কি জানি যে এক্স এর মানটা 0, বাট ওয়াই এর মানটা আমরা জানি না। কি বোঝা গেল তো? তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান কি হয়? 0 হয় না। তাহলে এখন যদি আমরা বলি ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করেছে বললো, মানে কি যে এই সমীকরণে এক্স এর মানটা আমরা 0 বসাতে পারি। তাহলে এখানে যদি এক্স এর মান 0 বসাই, তাহলে আমরা ওয়াই এর মান কত পাচ্ছি? দেখো তো ওয়াই এর মান পাচ্ছি কত? 3। অর্থাৎ আমরা যদি 3 নাম্বার থেকে বের করি, যে 3 নাম্বার থেকে যদি পি এর মান আমরা বের করি, তাহলে ওয়াই এর মান 3 আসছে। তাহলে আমাদের পি বিন্দুটা কত আসছে? দেখো তো এক্স এর মানটা 0, ওয়াই এর মানটা কত? 3। এটা আমরা পি বিন্দু পেলাম। আবার খেয়াল করো, যদি আমরা এই সূক্ষ্মকোণেরটিতে যদি আমরা 0 বসাই, কার জায়গায়? এক্স এর মানের জায়গায়, কারণ ওয়াই অক্ষকে কি করেছে? ছেদ করেছে না। তাহলে আমাদের হচ্ছে যদি 4 নাম্বার থেকে আমরা হচ্ছে ওয়াই এর মানটা কত পাচ্ছি? দেখো 4 নাম্বার থেকে যদি এখানে 0 বসাই, তাহলে এখানে হচ্ছে কত? এটা -5, তাহলে মাইনাস মাইনাস বাতিল হয়ে গেল, 5/3 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমরা কিউ নিই, তাহলে কিউ বিন্দুটা কত হচ্ছে? এক্স এর মানটা হচ্ছে 0 আর এখানে হচ্ছে 5/3। এখন আমাদের কি বলেছে দেখো, পি ও কিউ এর দূরত্ব, অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করি, তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি পি কিউ বের করি, যে পি কিউ মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা বের করতে জানি। এখানে খেয়াল করো, আমরা একটা শর্টকাট কিন্তু শিখেছিলাম যে দুইটারই ভুজ যেহেতু 0, তাহলে মডুলাস কি হবে? যে এখান থেকে আমরা শর্টকাটে বের করতে পারি যে মডুলাস 5/3 মাইনাস হচ্ছে কত? 3। এটা বের করতে পারি যে y2 মাইনাস y1। কারণ কি? কারণ ভুজ দ্বয় হচ্ছে দুইটারই 0। তাহলে এখন দেখো আমরা এটাকে সলভ করে কত পাচ্ছি? যে 9 - 5, তাহলে হচ্ছে -4/3, -4/3 তার সাথে মডুলাস, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখন তোমরা বলো যে এই উত্তরটা আমাদের কত আসলো? 4/3 চলে আসলো না? এই যে দেখো আমাদের উত্তর কিন্তু কত আসলো? এটা 4/3। তো এখন বলো যে এই উত্তরটা আমাদের কত হবে? আমাদের অপশানে আছে নাকি? দেখো এই যে 4টা অপশান দেওয়া আছে, এই 4টা অপশানে দেখো তো ক নাম্বারটা কি আমাদের উত্তর হয়ে গেল না? ক নাম্বার কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এই টপিকগুলো, এই টাইপের অঙ্কগুলো আমাদের হচ্ছে অ্যাডমিশানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা কমপ্লিট করলাম। এবার আমরা পরবর্তী কনসেপ্টটা দেখি। পরবর্তী কনসেপ্টে কি আছে খেয়াল করো। পরবর্তী কনসেপ্টে আমাদের আছে যে রেখার প্রতিবিম্ব নির্ণয় সংক্রান্ত। রেখার প্রতিবিম্ব। আচ্ছা, একটু দেখো, এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা একটা রেখার প্রতিবিম্ব বের করি, অর্থাৎ মনে করো যে এটা হচ্ছে একটা রেখা, এটা একটা রেখা দেওয়া আছে, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এবার আমাদের রেখার সমীকরণটা হচ্ছে, এটা একটা রেখা ধরলাম যে এই রেখার সমীকরণটা হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1, এই রেখা। এখন আমাদেরকে যদি বলা হয় যে এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব কত হবে, এক্স অক্ষের সাপেক্ষে যাকে আমরা সাপেক্ষ ধরবো তাকে কিন্তু আমরা স্থির কল্পনা করব, সে নাড়াচাড়া করতে পারবে না। তাহলে এর সাপেক্ষে যদি আমরা প্রতিবিম্ব রেখা নিই, তাহলে রেখাটা এই রকম হবে সাপেক্ষে যদি হয়। এখন কথা হচ্ছে যদি এখান থেকে রেখাটাকে এই জায়গায় নিয়ে আসি, তাহলে আমাদের হচ্ছে শুধুমাত্র এই অংশটুকু পরিবর্তন হবে, প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি a1x মাইনাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1। কি ক্লিয়ার তো বিষয়টা? ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে প্রতিবিম্ব রেখা। যদি একটা রেখাকে এক্স অক্ষের সাপেক্ষে আমরা
পরিবর্তন করতে চাই তাহলে শুধু কি হবে, শুধু এই যে এক্স আর ওয়াই এদের যে মাঝের চিহ্ন সেটা শুধু কি হবে, পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা এখন এই টাইপের একটা এক্সাম্পল দেখি, খেয়াল করো। জাস্ট আমরা প্রশ্ন দেখা মাত্র এখন কিন্তু আমরা উত্তরটা বের করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে খেয়াল করো, আমরা যে প্রশ্নটা দেওয়া আছে, যে এটা দেওয়া আছে রেখার প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যদি হয় তাহলে আমরা কি শিখলাম, শুধুমাত্র এই চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে, 4x - 9y + 7 = 0। অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে থাকলে তাদের দুইটার চিহ্ন শুধু কি হবে, পরিবর্তন। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো এই অপশানটা আমাদের দেওয়া আছে কি না। এই যে দেখো আমাদের হচ্ছে গ নম্বরে সুন্দরভাবে এই উত্তরটা দেওয়া আছে। জাস্ট শুধু মূল কনসেপ্টটা তোমরা মাথায় রাখবা, তাহলে এগুলো অ্যাডমিশানে খুব সহজেই কিন্তু তোমরা দাগাতে পারবা, ঠিক আছে? ম্যাথ নিয়ে চিন্তিত হবার কিছু নাই। আমার এই ক্লাসগুলো যদি তোমরা সিরিয়াসলিভাবে করো এবং রেগুলার ক্লাস করো এবং এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ম্যাথে তোমাদের কোনো ভীতি থাকবে না, ম্যাথে তোমরা অ্যাডমিশানে ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? এবার আমরা পরবর্তী কনসেপ্টটা চলে যাই, একই টাইপের কনসেপ্ট। সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি বের করতে হয় তাহলে শুধু এই যে এক্সের যেটা সহগ তার শুধু চিহ্নটা পরিবর্তন। এখানে প্লাস থাকলে কি হবে, মাইনাস, বাকি সব কিছু সেম। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে হলে কি হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে হলে কি হবে, শুধু এইটা তোমাদের মাথাতে রাখতে হবে। তাহলে ওয়াই অক্ষের হলে কি হবে, এক্সের যেটা সহগ তার চিহ্নটা শুধু পরিবর্তন। দেখো এখানে মাইনাস আছে না, প্লাস ছিল, কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। এই যে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের, তাহলে এই প্রশ্নটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা উত্তরটা কিভাবে বের করতে পারি, খেয়াল করো। এটা তোমরাই কিন্তু উত্তর বের করতে পারবা। তাহলে প্রতিবিম্বটা আমাদের উত্তরটা কি হচ্ছে, যে আমাদের উত্তরটা হবে শুধু এই জায়গায় চিহ্ন পরিবর্তন। তাহলে 4x ছিল কি হবে, -4x প্লাস হচ্ছে 9y প্লাস হচ্ছে 7 = 0। দেখো এটা আমাদের অপশানে দেওয়া আছে কিনা। এই যে আমাদের খ নম্বরে এই অপশানটা কিন্তু দেওয়া আছে। এটাই কিন্তু আমরা এবার পরবর্তী কনসেপ্টে চলে যাই। এই কনসেপ্টটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্ট থেকে আমরা মূলত বেশ কয়েকটা তথ্য পাবো, ঠিক আছে? তো তোমরা একটু তথ্যগুলোতে গুরুত্ব দাও, আমি তোমাদের হচ্ছে তথ্যগুলো একটু ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। দেখো যে এই কনসেপ্টটা থেকে, এই কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট 31, যে অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত। তো একটা হচ্ছে সরলরেখা যদি এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে এক্স অক্ষ আমরা ওখান থেকে কি কি বের করতে পারি, এই জিনিসগুলো মূলত আমরা এখন শিখব। যে একটা সরলরেখা যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ওখান থেকে কি কি বের করা যায়, ঠিক আছে? কি কি বের করা যায় সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম দেখো যে যদি একটা সরলরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে আমাদের সমীকরণের আকারটা হবে এরকম। অর্থাৎ একটু খেয়াল করো আমাদের সমীকরণটা কেমন হবে আমি বলি। মনে করো এটা হচ্ছে একটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এই যে এইটা হচ্ছে অক্ষদ্বয়কে ছেদ বিন্দুকারী রেখা। এটাকে মনে করো এ বিন্দুতে ছেদ করলো, এটাকে মনে করো বি বিন্দুতে ছেদ করলো। এই রেখাটিকেই বলা হয় অক্ষদ্বয়কে ছেদ বিন্দুকারী রেখা। তো আমরা যদি এই বিন্দু কততে ছেদ করলো, এই বিন্দুর স্থানাঙ্ক কত, যদি এই টাইপের গুলো বের করি তাহলে একটা সরল রেখাকে সর্বপ্রথম ছেদ বিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করতে হবে। অর্থাৎ ছেদ বিন্দুগামী মানে কি, x/a + y/b = 1, এই আকারে আগে নিতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে এটা নিতে পারি। দেখো মনে করো 2x + 4y ইকুয়াল হচ্ছে এখানে 2, এটা কিন্তু নেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে বের করতে পারি, বা এখানে মনে করো হচ্ছে 4 নেওয়া আছে, এটাকে যদি ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করি তাহলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে আমরা ডান দিকে 1 রাখবো। ডান দিকে কত রাখবো, 1। তাহলে এখানে যা থাকবে ওটা দিয়েই আমরা উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, দেখো 2x/4 প্লাস হচ্ছে 4y/4 = হচ্ছে 1। তাহলে এটা সলভ করে কত পাচ্ছি, দেখো x/2 প্লাস হচ্ছে y/1 = হচ্ছে কত, 1। এটাকে বলা হয় কিন্তু ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে যদি একটা মূল বিন্দু মানে মূল সমীকরণ দেওয়া থাকে
সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আগে ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করে নিব। ওকে, এবার দেখো সরল রেখাটির বৈশিষ্ট্য কি? উভয় অক্ষকে ছেদ করবে। ছেদবিন্দুগামী যদি হয়, যেমন দেখো বলে দিলাম এ বিন্দুতে ছেদ করবে, বি বিন্দুতে ছেদ করবে। এবার সরল রেখাটি কি এক্স অক্ষকে A0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করবে। কারণ দেখো এটা আমরা জানি, যদি আমরা এখানে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিই, তাহলে এখানে আমরা কিন্তু জানি এ এর মানটা জানি এ হবে, ওয়াই এর মান 0 হবে, এটা মাস্ট বি। কারণ দেখো এক্স অক্ষে ওয়াই এর মান কি হবে? 0 হবে না, এটা আমরা জানি। তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান কত? 0। তাহলে এখানে পয়েন্টটা আমাদের কি হতে পারে? 0, হচ্ছে এটাকে নিলাম বি। কি বোঝা গেল বিষয়টা? তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু আমরা বের করতে পারি। এবার দেখো সরল রেখাটি দ্বারা এক্স অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ, কর্তিত অংশ মানে কি? ছেদ অংশের পরিমাণ। কর্তিত অংশ মানে কি? ছেদ অংশের পরিমাণ। তো আমরা যদি এখান থেকে খেয়াল করি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এই বিন্দু থেকে এই বিন্দুর এটা হচ্ছে এক্স অক্ষকে কর্তিত করেছে, ছেদ করেছে, তাহলে কর্তিত অংশটা হচ্ছে এ। এবার দেখো এখান থেকে এই বিন্দুর কর্তিত অংশ হচ্ছে কত? বি। তাহলে এক্স অক্ষের কর্তিত অংশ কত? এ, ওয়াই অক্ষের কর্তিত অংশ কত? বি। এটা আমরা পাচ্ছি। এবার দেখো সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য। যদি আমরা মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে যে √a² + b²। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার সরলরেখাটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো তো এই যে আমরা ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা যে পাচ্ছি তার যদি ক্ষেত্রফল বের করি, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না? তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা কিন্তু জানি সূত্র ½ AB হয়ে গেল। এবার দেখো সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ যদি AB হয়, তাহলে সমদ্বিখণ্ডিত হলে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ হবে, এই সূত্রটা মনে রাখবা, যে x/2a + y/2b হচ্ছে 1। কি কনসেপ্ট ক্লিয়ার? এখানে আমরা যে অক্ষদ্বয়কে ছেদ করে এরকম একটা সরল রেখা তৈরি করে যে বিন্দুগুলো পাওয়া যাবে বা সমীকরণটা পাওয়া যাবে, এই জিনিসগুলো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাব। তো দেখো আমরা প্রথম এক্সাম্পলটা দিই। এখানে খেয়াল করো কি বলেছে, যে এত রেখা দ্বারা নির্দেশিত সরলরেখা এবং অক্ষরেখা দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমাদের যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হয়, তো সর্বপ্রথম আমাদের কাজ কি? এটাকে আমরা আগে ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করে নিব। তো দেখো আমরা যদি ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করি, 2x - 5y হচ্ছে কত? -10। আমরা জানি ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কনভার্ট মানে কি, যে ডান দিকে কত থাকতে হবে? ডান দিকে কিন্তু 1 থাকতে হবে। তাহলে -10 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো? 2x / -10 - 5y / -10 হচ্ছে কত? 1। এখন তুমি যদি এটা কাটাকাটি করো, তাহলে কত পাচ্ছ? -5, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, y / হচ্ছে কত? 2 হচ্ছে কত? 1। এখন খেয়াল করো, এই জায়গায় আমরা কিন্তু যে জিনিসটা পাচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এখান থেকে দেখো আমরা খুব সহজেই বের করতে পারি যে যদি আমাদের এই রকম মান হয়, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে এক্স অক্ষের কর্তৃত্ব অংশ কত? শুধুমাত্র এ। ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ কত? শুধুমাত্র বি। অর্থাৎ দেখো আমাদের রেখাটি ছিল এরকম, একটু খেয়াল করো, আমি একটু ডিটেলসে বুঝাই, তারপরে দেখো তোমরা কিন্তু পারবা যে এটা ছিল রেখা। তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে যদি আমরা ধরি, তো এখানে দেখো এক্স অক্ষকে ছেদ করেছে নেগেটিভ দিকে, তাহলে আমাদের রেখাটা এদিকে হবে। হ্যাঁ, যে আমাদের রেখাটি মনে করো এইদিকে এটা। তো এই জায়গাটা দেখো তো এক্স এর মান -5, 0, আর এটার মধ্যবর্তী দূরত্ব এক্স অক্ষের কর্তৃত্বাংশ হচ্ছে কত বলো তো? 5। আর এই বিন্দুটা হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 2। যদি আমরা এই বিন্দুটা বের করি, তাহলে এর কর্তৃত্বাংশ কত? 2। তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলের সূত্র কি শিখলাম? ½ × AB। তাহলে AB এর গুণফল কত? 10 / 2, তাহলে কত হচ্ছে বলো তো? 5। এই হচ্ছে আমাদের উত্তর, যে আমরা জানি ½ × AB। এটা ছিল সূত্র। তাহলে এখান থেকে দেখো ½ আর AB হচ্ছে কত? 10, তাহলে পাচ্ছি কত? 5। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তোমরা তো এটা বুঝতে পেরেছো নাকি বলো? এবার আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটি একটু দেখি। পরবর্তী প্রশ্নটা দেখো, যে একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ যদি 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে সরল রেখাটির সমীকরণ কি হবে? এটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা সর্বপ্রথম আগে একটু চিত্র তৈরি করি। চিত্র যদি তুমি তৈরি করতে পারো, তাহলে কিন্তু উত্তরটা সহজে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে আমাদের সরল রেখা,
এ রেখার মধ্যবর্তী খণ্ডিত অংশ ধরে নিলাম, এটা হচ্ছে কত 2 3। এই মানটাকে আমরা যখন সূত্রটা শিখলাম তখন আমরা মধ্যবিন্দুর মানটাকে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি দ্বারা আমরা শিখেছিলাম। তো এখন দেখো, যদি মধ্যবিন্দুতে ছেদ করে সমদ্বিখণ্ডিত হয় আর যদি এই রেখাটির সমীকরণ আমাদের বের করে, তাহলে আমরা সূত্র কি শিখলাম যে x/2a প্লাস হচ্ছে y/2b ইকুয়াল হচ্ছে কত 1। এখন এটা যদি আমরা মানটা বসাই দিই, দেখো যে x/2 ইন্টু এর মান 2 তাহলে কত 4 প্লাস y/2 ইন্টু তাহলে কত হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে কত 1। এখন খেয়াল করো, এই দুইটা থেকে লসাগু নিয়ে আমরা কত পাচ্ছি, এই দুইটা থেকে লসাগু নিয়ে আমরা পাচ্ছি 10। তাহলে 10 যদি লসাগু নেওয়া হয়, তো এখান থেকে দেখো এখান থেকে আমরা লসাগু নিয়ে পাচ্ছি 12, আমরা পাচ্ছি কত 12। তো 12 যদি লসাগু নেওয়া হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 4 যদি ভাগ করি 3 তাহলে এখানে থাকছে কত 3x প্লাস এখান থেকে থাকছে কত দেখো তো 2y আর এখানে হচ্ছে 1। এটাকে যদি ওদিকে পার করে আমরা ডিরেক্ট সমীকরণটা নিয়ে আসি 3x প্লাস 2y আর -12 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের সমীকরণ আসলো। তাহলে এখন দেখো এই সমীকরণটা আমাদের অপশানে আছে না নাই, এই যে আমাদের অপশানে দেখো আমাদের গ নম্বরে এই অপশানটা কিন্তু আছে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এই টপিক দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আমরা এখন সলভ করতে পারবো তো নাকি? আচ্ছা, কনসেপ্ট দেখি, পরবর্তী কনসেপ্ট 32। তো এটা আমাদের এই কনসেপ্টটা মূলত রিটেনের জন্য আসে, ঠিক আছে? ঢাকা ভার্সিটির যে রিটেন্ট প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোতে এই টপিকটা দিয়ে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আমরা কনসেপ্টটা আগে একটু ভালো করে বুঝে নিব। এখানে দেখো 3টা রেখা দেওয়া আছে, রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। যদি 3টা রেখা দেওয়া থাকে এবং ওই রেখা 3টা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো একটা এটা রেখা, একটা এদিকে রেখা আর একটা মনে করো যে এদিকে রেখা গেল, মনে করো একটা এদিকে রেখা গেল, ঠিক আছে? এই 3টা ত্রিভুজ, এই যে এইটা হচ্ছে ত্রিভুজ। আমরা যদি এই 3টা রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে কিভাবে বের করব? তার সূত্রটা দেখো, যে সূত্রটা হচ্ছে এটা d² / 2c1 c2 c3। এখন কথা হচ্ছে এই যে এদের পরিচয়গুলো আমাদের জানতে হবে, এদের পরিচয়গুলো আমাদের জানতে হবে। তো পরিচয়গুলো কি, পরিচয়গুলো কিভাবে আমরা জানবো? দেখো যে এদের পরিচয়টা আসলে কি, আমরা একটু পরিচয়টা আগে দিয়ে দিই, ঠিক আছে? পরিচয়টা হচ্ছে ডি হচ্ছে যে 3টা সমীকরণ দেওয়া থাকবে তাদের চলক এবং ধ্রুবক দ্বারা গঠিত মান, অর্থাৎ চলকের সহগ এবং ধ্রুবকের দ্বারা গঠিত মানের ডিটারমিনেন্ট হচ্ছে ডি। এই যে দেখো, সর্বপ্রথম আমরা এক্সের চলকের সহগ নিয়েছি, তারপরে কি ওয়াই চলকের সহগ নিয়েছি, তারপরে এগুলো কি, এগুলো হচ্ছে ধ্রুবক। এটা দ্বারা আমরা নির্ণায়ক বের করব। আমরা কিন্তু সবাই নির্ণায়ক বের করতে জানি। নির্ণায়ক বের করে আমরা যা পাবো সেটা হচ্ছে কার মান, ডি এর মান। এরপরে দেখো c1 c2 c3 এদের পরিচয় কি, এদের পরিচয়টা আমরা জানি। c1 c2 c3 হচ্ছে যে c1 c2 c3 হচ্ছে এদের দ্বারা গঠিত, এদের যারা হচ্ছে সহগুণক, এদের কি সহগুণক। অর্থাৎ আমাদের c1 এর সহগুণক বের করতে হবে, c2 এর সহগুণক বের করতে হবে, c3 এর সহগুণক আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এই টপিকটা দিয়ে আমরা হচ্ছে একটা প্রশ্ন দেখে নিই। খেয়াল করো, এখানে এই প্রশ্নটা দেওয়া আছে, রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে আমরা যে কাজটা করব, আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে লিখবো, তাই না? এটাকে কি করবা, এটাকে একটু সাজিয়ে লিখবা। তো আমরা সাজিয়ে যদি লিখি তাহলে আমরা এখান থেকে সমীকরণটা পাচ্ছি 2x - y = 0 একটা পাচ্ছি। তারপরে দেখো 5x - y = 0 একটা পাচ্ছি। তারপরে এখানে দেখো পাচ্ছি কি y, তাহলে y - b = হচ্ছে 0, এরকম মান পাচ্ছি, তাই না? এখানে x চলক নাই। তাহলে আমরা সর্বপ্রথম আগে ডি বের করে নিই। তাহলে ডি যদি বের করি তাহলে কীভাবে আমরা আগে ডিটারমিনেন্ট বের করব। তো সর্বপ্রথম কি করব আমরা, সর্বপ্রথম আমরা কিন্তু x এর সহগগুলো নিব, ঠিক আছে? তাহলে এখানে x এর সহগ কত 2, এখানে 5, এখানে কত বলো তো 0। এরপরে y এর সহগগুলো নাও, তাহলে y এর সহগ কত -1, এখানে -1 আর এখানে হচ্ছে 1। এরপরে দেখো আমরা হচ্ছে ধ্রুবক মানগুলো নিব, তাহলে এখানে হচ্ছে ধ্রুবক মান 0, এখানে ধ্রুবক মান 0 আর এখানে কি -b, এটা আমরা পেলাম। এখন এর যদি আমরা মান বের করি তাহলে কিন্তু আমরা ডিটারমিনেন্টে কিন্তু শিখেছি মান বের করা, যে কোনো একটা সারি বা কলামের যদি দুইটা ভুক্তি 0 হয়ে যায় তাহলে যেটা 0 না
ওইটা আমরা আলাদা করে বের করে ওই বরাবর আমরা সারি আর কলাম বাদ দিয়ে যা পাবো, অর্থাৎ 2 - 1 5 - 1। এখন কথা হচ্ছে এখানে যে মানটা নিলাম সেটার অবস্থান দেখব কোথায় আছে, 3 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। তাহলে 3 3 যোগফল জোড় যদি হয় তাহলে আমরা জানি চিহ্ন হবে কি প্লাস, তাহলে এখানে সামনের দিকে চিহ্ন প্লাস। এখন খেয়াল করো প্লাস আর মাইনাস গুণ করে কি হচ্ছে -b থাকলো। এবার এটাকে যদি মান বের করি তাহলে -2 আর হচ্ছে এটা কত বলো তো, মাইনাস হচ্ছে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -3b। এটা কার মান পেলাম? ডি এর মান পেলাম। কার মান পেয়েছি আমরা? এটা কিন্তু আমরা ডি এর মান পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা ডি এর মানটা কিন্তু পেলাম। এবার খেয়াল করো এখন আমরা কি বের করব? আমরা হচ্ছে C1 C2 C3 বের করব, অর্থাৎ 0 এর সহগুণক, এই 0 এর সহগুণক, এই 0 এর সহগুণক আমরা বের করব, ঠিক আছে। তো আমরা যদি C1 এর সহগুণক বের করি তাহলে C1 অর্থাৎ এই 0 এর সহগুণক, তাহলে দেখো এই 0 এর সহগুণক যদি আমরা বের করি তাহলে মানটা কি হবে এটা আমরা আগে দেখব। তাহলে এই বরাবর আমরা সারি বাদ দিব, কলাম বাদ দিব। তাহলে দেখো 1 আর হচ্ছে 3, তাহলে প্লাস চিহ্ন। এবার যদি আমরা সারি বাদ কলাম বাদ তাহলে কি থাকে? এটা থাকে না, তাহলে এখন গুণ করি 5 - 0, তাহলে এখানে কি হচ্ছে 5 মাইনাস আর মাইনাস, তাহলে +0 মানে কি থাকে? শুধু 5ই থাকে। এবার যদি C2 বের করো, C2 হচ্ছে এটা, তাহলে এটা যদি বের করি এর অবস্থানটা দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার, দেখো এটা কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে 2 আর 3 5 মানে বিজোড় হলে চিহ্ন কি মাইনাস। এবার দেখো এটা আর এটা যদি বাদ দিয়ে থাকলো 2 - 0, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি, তাই না? দেখো যে সারি বাদ কলাম বাদ তাহলে থাকে 2 আর হচ্ছে -0, তাহলে এখানে কত পাচ্ছি? -2। এবার খেয়াল করো যদি আমরা C3 বের করি, C3 মানে এই যে -b এর সহগুণক, তাহলে এই অবস্থানটা কোথায়? দেখো 3 নাম্বার আর 3 নাম্বার মানে হচ্ছে প্লাস। এখন যদি মান বের করি এটা আর এটা বাদ, তাহলে কি থাকে? -2 আর হচ্ছে মাইনাস আর মাইনাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 5, তাহলে এখানে কত পাচ্ছ? এখানে পাচ্ছ হচ্ছে 3। এখন আমরা যদি এটা থেকে আমরা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা বসাই, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি ছিল? খেয়াল করো আমাদের ক্ষেত্রফলটা ছিল যে d² / 2 C1 C2 C3। তাহলে এখন দেখো d² যদি বের করি, এটা ছিল d এর মান, b² যদি বের করি তাহলে 9b²। এরপরে দেখো এখান থেকে আমরা 2 পেলাম, C1 এর মান কত পেয়েছি? 5। এবার দেখো C2 এর মান কত পেয়েছি আমরা? এখানে আমরা C2 এর মানটা কত পেয়েছি এটা আমরা দেখব, যে C2 এর মান পেলাম কত? -2, তাহলে C2 এর মান পেলাম -2। এরপরে আচ্ছা C2 হচ্ছে 2, হ্যাঁ তাহলে হচ্ছে 2 নাম্বার আর হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 5 আর এখানে চিহ্নটা কি হচ্ছে দেখো তো, এটা আমাদের হচ্ছে মনে হচ্ছে একটু সন্দেহ লাগছে মাইনাস, আর এটা ঠিক আছে কি? যদি C2 এর মানটা বের করি তাহলে হচ্ছে 2 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ, তাহলে মাইনাস এটা আর এটা বাদ দিলে থাকছে এখানে 2, এখানে থাকে হ্যাঁ এটা আর এটা যদি বাদ দিই তাহলে থাকে 2 মাইনাস হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এটা থাকলো, আর এখানে C3 এর মান কত আসলো? 3, এটা আমাদের মান আসছে। তো এখন আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, যদি আমরা সলভ করি তাহলে আমাদের মানটা বের হবে এখানে 3 কেটে গেল, এটা আর এটা হচ্ছে কেটে যায়, তাহলে 3 থাকলো, আর তাহলে থাকছে কত টোটাল? 4 5 হচ্ছে 20। আর যেহেতু ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমাদের উত্তর যদি মাইনাস চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে উত্তরটা আসছে 3b² হচ্ছে কত? 20, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না। তুমি এটা দেখতে পারো ভাইয়া এখানে তো মাইনাস আসলো, কিন্তু মাইনাস আসলে অসুবিধা কি? ক্ষেত্রফল কি ঋণাত্মক হয় না। তাহলে এই যে আমাদের দেখো ক নাম্বারে কিন্তু আমাদের সুন্দরভাবে উত্তরটা দেওয়া আছে। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 32, 32 নাম্বার আমাদের কনসেপ্টে একটু ভালো করে বুঝো, যে 3টি রেখার সমবিন্দু সম্পর্কিত সমস্যা। যে 3টা রেখা সমবিন্দু, অর্থাৎ 3টা রেখা, মনে করো এটা একটা রেখা, তারপরে দেখো যে এটা একটা রেখা, ঠিক আছে, এটা 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, আর আরও একটা রেখা নিব, মনে করো এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে 3 নাম্বার রেখা। 3টা রেখার ছেদবিন্দু যদি এক হয় তাহলে এটা হচ্ছে সমবিন্দু।
অর্থাৎ তিনটা রেখার ছেদবিন্দু যদি একই হয় তাহলে সেটা কি হবে, সেটাই কিন্তু মূলত আমাদের সমবিন্দু হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এখানে বলেছে দেখো তিনটে রেখা সমবিন্দু হওয়ার সত্যটা কি। এই যে রেখা তিনটা দেওয়া ছিল, তাদের এক্সের সহগ, ওয়াইয়ের সহগ আর হচ্ছে ধ্রুবক, এটা দ্বারা গঠিত ডিটারমিনেন্টের ফলাফল যদি 0 হয় তাহলে সেটা সমবিন্দু হবে, আর যদি 0 না হয় তাহলে সেটা সমবিন্দু হবে না। তাহলে আমরা এই কনসেপ্টটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে বলেছে যে এই তিনটা রেখা ত্রয় সমবিন্দু হলে এ ও বি এর মধ্যে সম্পর্কটা কি হবে। তো এখন খেয়াল করো, আমরা এখানে এক্সের সহগ যদি নিই 3, 2, a, 5, 3, তারপরে কত হচ্ছে বি, তারপরে -2, এখানে হচ্ছে 0, তারপরে হচ্ছে 0, তারপরে পরেরটাতে কি হচ্ছে বলো তো 1। এবার তার ডিটারমিনেন্ট ইকুয়াল 0, এখানে বলেই দিয়েছে সমবিন্দু, কার মান বের করতে হবে, এ আর বি এর মান। তাহলে সম্পর্ক তৈরি করতে বলেছে। তাহলে এখন আমরা এখান থেকে আমরা যদি নির্ণায়ক বের করি, তাহলে আমরা এখান থেকে দেখো 3 নিয়ে আমরা ডিরেক্ট বলতে পারি সারিবাদ কলামবাদ। তাহলে 3 মাইনাস হচ্ছে 0, -5 নিলাম, তাহলে এখান থেকে সারিবাদ কলামবাদ, তাহলে 2 - 0, আর এখানে প্লাস মাইনাসে -2। তাহলে এই জায়গায় এখন খেয়াল করো যে আমরা যদি সারিবাদ কলামবাদ দিই, আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হচ্ছে, হ্যাঁ। তো আমরা 3 নিলাম, সারিবাদ কলামবাদ, তাহলে আমাদের গুণটা কি হবে 2b, তাহলে 2b মাইনাস হচ্ছে 3a, তারপরে এখানে প্লাস ছিল -5, সারিবাদ এই বরাবর দেখো সারিবাদ, আর হচ্ছে যদি আমরা কলামবাদ দিই, দেখো আমরা এখানে যে ভুক্তিটা নিব ওই বরাবর সারিবাদ দিব, আর এখানে কি দেবো আমরা কলামবাদ দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের মানটা কত আসছে, এখানে সরি এখানে আমাদের হচ্ছে মান বসানোটা ঠিক আছে তো, হ্যাঁ 3, 2 আর হচ্ছে এ, ঠিক আছে, 5, 3 আর হচ্ছে বি, এটা ঠিক আছে, -2, 0 আর 1, ওকে। তো যাই হোক আমরা হচ্ছে এখানে মূল নিয়মে ডিটারমিনেন্টটা বের করি, মূল নিয়মে ডিটারমিনেন্টটা আমরা বের করি। তাহলে 3 নিলাম, দেখো যে ভুক্তিটা নিব ওই বরাবর সারিবাদ দিব, কলামবাদ দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি কি থাকলো, সারিবাদ কলামবাদ, তাহলে এখানে থাকছে 3 মাইনাস হচ্ছে 0, বি আর 0 গুণ করলে 0ই হয়। এবার আমরা হচ্ছে -5 এখানে এটা পাচ্ছি, তাহলে এই ভুক্তি বরাবর যদি সারিবাদ দিই আর হচ্ছে কলামবাদ দিই তাহলে থাকছে কত 2 মাইনাস হচ্ছে 0। আর এবার দেখো এখানে -2 আমরা নিলাম, তাহলে এই বরাবর এই ভুক্তি বরাবর যদি সারি আর কলাম বাদ দিই তাহলে এখানে থাকছে কত 2b - 3a, আর ইকুয়াল এখানে কত ছিল 0 ছিল। এখন তোমরা খেয়াল করো এখানে কি পাচ্ছ, এটা 0 পাচ্ছ, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হয়, আর এখানে দেখো -10 হয়। এবার দেখো এখানে কত হয় -4b, এখানে পাচ্ছ কত -4b, আর এখানে দেখো তো মাইনাস আর হচ্ছে মাইনাস যদি নাও তাহলে এই জায়গায় মাইনাস আর মাইনাস কত হচ্ছে প্লাস হচ্ছে, দেখো কত 6a ইকুয়াল হচ্ছে 0। এখন তোমরাই বলো আমাদের সম্পর্কটা কি হবে, এই জায়গায় এরকম হচ্ছে না 6a - 4b ইকুয়াল হচ্ছে কত 1 হয়ে যাচ্ছে না। এই যে দেখো এখানে 9 - 10, তাহলে -1 ছিল, এটাকে যদি ডান দিকে পার করে দাও তাহলে কি হবে +1 হয়ে যাবে না। তাহলে দেখো এই অপশানটা কি আমাদের আছে না নাই, খেয়াল করো তো, এই যে আমাদের ক নাম্বারে কিন্তু অপশানটা দেওয়া আছে। কি বাচ্চারা তোমরা বুঝতে পেরেছো তো, তাই না? টার্গেট ডিইউ কোর্স তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বিশাল এক অপরচুনিটি নিয়ে আসছে, কারণ হচ্ছে শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি তোমাদের হচ্ছে এক্সামও কিন্তু নেওয়া হবে এবং তোমাদের কনসেপ্ট বুক দিয়ে দেওয়া হবে, সেগুলো প্র্যাকটিস করে তোমাদের হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো আমরা হচ্ছে কে এর মান কত হলে রেখাত্রয় সমবিন্দু হবে, এটা তোমরা হোমওয়ার্ক এটা বের করে নিবা, একই সূত্র অ্যাপ্লাই করে ডিটারমিনেন্ট ইকুয়াল 0 ধরে কে এর মানটা বের করে নিবা, এটা তোমাদের কাজ। এখন আমরা যে জিনিসটা দেখব, দেখো যে রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান, রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থানটা কি হবে, অর্থাৎ একটা রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থানটা কি হবে। খেয়াল করো এই দুইটা বিন্দুদ্বয় রেখার একই পার্শ্বে অবস্থিত, যদি একই পার্শ্বে অবস্থিত হয়, অর্থাৎ মনে করো এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, এটা রেখা,
এই রেখার এই পাশে দুইটা বিন্দু আছে, এটা এ এটা বি, তাহলে কন্ডিশন কি হবে? আর বিপরীত পাশে আছে, এটা মনে করো এ এটা বি, তাহলে কি কন্ডিশন কি হবে? যদি বিন্দু দুইটা রেখার এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে যদি আমরা পজিটিভ মান পাই, তাহলে একই পাশে হবে, মানে পজিটিভ বলতে একই রকম মান পাওয়া যায়, হয় দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে, সমচিহ্ন হয় তাহলে একই পাশে অবস্থান করবে। যদি সমচিহ্ন না হয় তাহলে কি হবে? বিপরীত পাশে অবস্থান করবে। এই যে দেখো, এই দুইটা হচ্ছে একই পাশে, এই দুইটা হচ্ছে কি বিপরীত পাশে। কি বোঝা গেল? আচ্ছা, এখন দেখো আমরা এই কনসেপ্টটা দিয়ে আমরা হচ্ছে এক্সাম্পল দিই। খেয়াল করো যে 3 - 2 -3 -1 বিন্দু দুইটি এই রেখার কোন পার্শ্বে অবস্থিত? তাহলে আমরা সর্বপ্রথম এই বিন্দুটা অ্যাপ্লাই করি। তাহলে এখানে পাচ্ছি কত? 3, এক্সের জায়গায় হচ্ছে 3 -8, ওয়াইয়ের জায়গায় -2 আর -7, ঠিক আছে? এখন এই টোটালটা সলভ করে আমরা কত পাচ্ছি দেখো, যে এখানে 9 প্লাস হচ্ছে কত 16 মাইনাস হচ্ছে 7, তাহলে আমরা প্লাস চিহ্ন বিশিষ্ট মান পাবো। ঠিক আছে, আমরা মান কত পাবো এটা আমাদের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি চিহ্ন কি হবে। যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে দেখো, 3 -3 -8 -y -7, তাহলে এখানে দেখো -9 প্লাস হচ্ছে 8 মাইনাস হচ্ছে এখানে কত দেখো তো 7, তাহলে এখানে আমরা ফলাফলটা মাইনাস চিহ্ন বিশিষ্ট পাচ্ছি। তাহলে এটার ফলাফল প্লাস, এটার ফলাফল মাইনাস, তাহলে কি হবে বলো তো? বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে কোন পাশে অবস্থান করবে? বিপরীত পাশে অবস্থান করবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো পরবর্তী আরও একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের একই টপিক দিয়ে, যে সরলরেখার কোন পাশে অবস্থিত। তাহলে আমরা যদি প্রথমটা দিয়ে বের করি তাহলে এখানে কি কি পাবো আমরা দেখো, এখানে যদি এই বিন্দুটা বসাই দিই তাহলে 4 × 2 -3 × 3 প্লাস হচ্ছে 2, আমরা প্রথম বিন্দুটা এখানে দিলাম। তাহলে দেখো 8 - 9 + 2, তাহলে ফলাফলটা কি আসছে? প্লাস। এবার যদি আমরা দ্বিতীয় বিন্দুটা এখানে দিই তাহলে কি হচ্ছে দেখো, যে 4 × 1 -3 × 4 প্লাস হচ্ছে 2, তাহলে 4 + 6, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে মাইনাস মান আসছে না, তাহলে দুইটার মান দুই রকম চিহ্ন বিশিষ্ট আসছে না, তাহলে সেটা কি হবে? বিপরীত পাশে। এই যে আমাদের উত্তর বিপরীত পাশে।